শুরুতে আমরা এই স্নাইপারকে দেখতে পাই যে কিনা তার স্নাইপারটাকে সেট করছিল। সমুদ্রের মধ্যে থেকে নিখুঁতভাবে টার্গেটে হিট করার জন্য সে তার স্নাইপারের মধ্যে একটা স্টেবিলাইজার অ্যাড করে। এরপর সে তার স্নাইপারটাকে ঢেকে রাখে। এইদিকে আমরা দেখতে পাই সিসি ক্যামেরায় কিছু নিরাপত্তা কর্মীরা ওই স্পিড বোটটিকে দেখতে পায়, কিন্তু স্পিড বোর্ডের মধ্যে তেমন সন্দেহজনক কিছু দেখতে না পাওয়ায় তারা খুব একটা গুরুত্ব দেয় না এই বিষয়ে। এরপর আমরা যেই ব্যক্তির জন্য এত নিরাপত্তা তাকে দেখতে পাই। ওই ব্যক্তি সুইমিং এর জন্য বের হচ্ছিল, কিন্তু তখনও তার নিরাপত্তা কর্মীরা তাকে নিরাপত্তা দিয়ে যাচ্ছিল। মূলত স্নাইপারের টার্গেট হলো এই ব্যক্তি। সে তার কাঙ্ক্ষিত লক্ষ্যবস্তুকে সামনে দেখতে পেয়ে তার স্নাইপার নিয়ে সতর্ক হয়ে যায়, কিন্তু সে যখন শুট করতেই যাচ্ছিল তখনই একজন নিরাপত্তা কর্মী স্পিড বোর্ডে করে তার দিকে আসছিল। সে সঙ্গে সঙ্গে তার টার্গেট চেঞ্জ করে এক মুহূর্ত দেরি না করে তার স্পিড বোর্ডের দিকে ধেয়ে আসা ব্যক্তিকে শুট করে। সঙ্গে সঙ্গে সকলে সতর্ক হয়ে পড়ে এবং সকল নিরাপত্তা কর্মীরা মিলে ওই কোটিপতিকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এইদিকে স্নাইপারও তার টার্গেট নিয়ে বসেছিল। যখনই সে আবারও শুট করতেই যাচ্ছিল তখনই তার নিরাপত্তা কর্মী ওই ব্যক্তিকে পানির নিচে নিয়ে যায়। সে আবারও টার্গেট মিস করে ফেলে, কিন্তু সে জানতো কতক্ষণই বা তারা পানির নিচে ডুবে থাকবে, একবার না একবার তো তারা উঠবেই, তখনই সে শুট করবে। তখনই হঠাৎ করে ওই নিরাপত্তা কর্মী পানির উপরে উঠে আসে, সঙ্গে সঙ্গে স্নাইপার তাকে শুট করে। এই অবস্থা দেখে ওই কোটিপতি ব্যক্তি পানির নিচে ডুব সাঁতার দিয়ে যেতে থাকে। এইদিকে স্নাইপারও রেডি ছিল, যখনই ওই ব্যক্তি উঠবে সাথে সাথে শুট করবে। এইটা ছিল একটা চরম মুহূর্ত। ওই ব্যক্তি দীর্ঘক্ষণ ধরে নিজের শ্বাসকে রুদ্ধ করে সাঁতার কাটতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সে যখন দম নেওয়ার জন্য একটুর জন্য উপরে উঠে সঙ্গে সঙ্গে তাকে স্নাইপার শুট করে আর তাকে সেখানেই মেরে ফেলে।